শান্তি। 17/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে। এই সব বাচ্চাদেরই পরম সৌভাগ্য ঈশ্বর যাদের সব কিছু স্বীকার করেন। বাবা কি বলছেন? তোমরা বাচ্চারা এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে। সেই সব বাচ্চাদের পরম সৌভাগ্য ঈশ্বর যাদের সব কিছু স্বীকার করেন। তো নিজেকে চেক করব, আমি কি ও পরম সৌভাগ্যবান আত্মা যার সব কিছু ঈশ্বর স্বীকার করেন? আজকের মূল্যের থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের কোন একটি ভুলের কারণে মায়া অত্যন্ত বলবান হয়ে যায়? উত্তরে বাবা বলছেন, বাচ্চারা আহার করবার সময় বাবাকে ভুলে যায়। বাবাকে না খাওয়ানোর জন্য মায়া ভোজন খেয়ে নেয়। তাহলে বাবার ইয়াদে যদি আমি না খাই, সেই ভোজন কে খায়? মায়া খায়, বাবা খায় না। বাবাকে না খাইয়ে মায়াকে খাইয়ে দিই। তো মায়া অতিরিক্ত বলবান হয়ে যায়, বাবাকে আমাদের কাছ থেকে ভুলিয়ে দেয়, আরও ভোজন মায়া খেয়ে নেয়, যার ফলে সে বলবান হয়ে যায়। আর তারপর বাচ্চাদেরকেই হয়রান করে, বিরক্ত করে। এই ছোট একটি ভুল মায়ের কাছে পরাজিত করে দেয়। তাই বাবার আজ্ঞা হলো, বাচ্চারা স্মরণ থেকে আহার করো। বাবার আজ্ঞা আজকে সবাই আমরা অন্ততপক্ষে আজকের দিনের জন্য বাবার আজ্ঞাকারী পালন করব। আজকের থেকে 15 দিন বা 21 দিন প্র্যাকটিস করব বাবার ইয়াদে কন্টিনিউ ভোজন আহার করার। এই বাবার আজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা করো তোমরা সাথেই খাবে। বাবা বলছেন, দৃঢ় প্রতিজ্ঞা করো তোমার সাথেই খাবো। যখনই স্মরণ করবে তখনই তিনি রাজি হয়ে যাবেন। তো যখনই আমরা বাবার সাথে আহার গ্রহণ করব, বাবাকে সাথে নিয়ে, তখনই কি হবে? বাবা রাজি হয়ে যাবেন স্মরণের সাথে সাথে। গীত আজকের মূল্য থেকে, আজ নয়তো কাল ঝরে পড়বে বাদল। ওম শান্তি। বাচ্চারা মনে করে যে আমাদের দুর্ভাগ্যের দিন বদলে গিয়ে এখন সদাকালের জন্য সৌভাগ্য দিন আসছে। অর্থাৎ বাদল, দুর্ভাগ্যের দিন যেগুলো সব বাদল হয়ে কী হবে? ঝরে পড়বে। আর সদাকালের কি আসছে? সৌভাগ্যের দিন আসছে। পুরুষার্থের সময়ের ক্রমানুসারে ভাগ্য পরিবর্তন হতেই থাকে। স্কুলেও তো ভাগ্য পরিবর্তন হতে থাকে, তাই না? অর্থাৎ উচ্চ হতে থাকে। তোমরা ভালো মতোই জানো যে এখন এই রাত সমাপ্ত হয়ে যাবে। এখন ভাগ্য পরিবর্তিত হচ্ছে, জ্ঞানের বর্ষা হতেই থাকে। সেন্সেবল বাচ্চারা মনে করে যে অবশ্যই আমরা দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী হচ্ছি, অর্থাৎ স্বর্গের মালিক হচ্ছি। পুরুষার্থের নম্বর অনুসারে আমরা নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করছি। এখন রাত থেকে দিন হচ্ছে। বাচ্চারা এসব তোমরা ব্যতীত কেউই জানে না। বাবা গুপ্ত, তাই তার কথাও গুপ্ত। অবশ্যই মানুষ বসে সহজ রাজযোগ আর সহজ জ্ঞানের কথা শাস্ত্রে লিখেছে, কিন্তু যারা লিখেছে তারা তো মারা গেছে। বাকি যারা পড়ে তারা কিছু বুঝতে পারে না। অর্থাৎ শাস্ত্রে শুধু শব্দই নাই, যিনি লিখেছেন তার ভাবকে আমরা বুঝতে পারিনি। তাই দুনিয়ার হালাত এরকম আজকে। তাই বাবা বলছেন, যারা মারা গেছে তারা তো মারা গেছে, যারা পড়ে তারা কিছুই বুঝতে পারে না, কারণ তারা অবুঝ। কত পার্থক্য! তোমরাও পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে বোঝো। সকলেই একরকম, অর্থাৎ একরস পুরুষার্থ করে না। কাকে দুর্ভাগ্য আর কাকে সৌভাগ্য বলা হয় এ কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরাই জানো। আর সকলে তো গভীর অন্ধকারে রয়েছে, তাদেরকে বুঝিয়ে জাগাতে হবে। এই কার্যকার ব্রাহ্মণ বাচ্চাদের, বাবার সেবাধারী বাচ্চা আমরা, তাই আমাদের তাদেরকে বুঝিয়ে জাগাতে হবে। সৌভাগ্যশালী বলা হয় সূর্যবংশীদের, 16 কলা সম্পূর্ণ তারাই। আমরা বাবার থেকে স্বর্গে যাওয়ার সৌভাগ্য গড়ছি। যে স্বর্গ বাবার রচনা করবেন। ইংরেজি ভাষাভাষী মানুষদেরকেও তোমরা বোঝাতে পারো যে
আমরা হ্যাভেনলি গডফাদারের দ্বারা স্বর্গের সৌভাগ্য তৈরি করছি। স্বর্গে আছে সুখ, আর কলিযুগরূপী নরকে আছে কি দুঃখ। স্বর্ণযুগ আর অর্থাৎ সত্যযুগ সুখ, আর লৌহযুগ অর্থাৎ কলিযুগ দুঃখ। একেবারে সহজ কথা। আমরা এখন পুরুষার্থ করছি। ইংরেজ খ্রিস্টানাদিরা অনেকেই আসবে, তাদের বলো যে এখন আমরা শুধু একজন হ্যাভেনলি গডফাদারকেই স্মরণ করি, কারণ মৃত্যু সম্মুখে উপস্থিত। বাবা বলেন তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে, যেমন তীর্থে যার ঠিক তেমনই, তাই না? বলছে যেমন তীর্থে যাই ঠিক তেমনই, তাই না? বৌদ্ধদের নিজস্ব তীর্থস্থান রয়েছে, বৌদ্ধদের, খ্রিস্টানদের নিজস্ব, প্রত্যেকেরই নিজস্ব রীতি রেওয়াজ রয়েছে। আমাদের হলো বুদ্ধিযোগের ব্যাপার, যেখান থেকে পার্ট প্লে করতে এসেছি সেখানেই পুনরায় ফিরে যেতে হবে। তিনি হলেন স্বর্গ স্থাপনাকারী গডফাদার। তিনি আমাদের বলছেন যে আমি তোমাদেরকে সত্যপথ বলে দিই। বাবা অর্থাৎ গডফাদারকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন স্থিতি তেমনই গতি হবে। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন সকলে গিয়ে তাকে সাবধান করে, বলে যে রাম নাম জপ করো। বাংলায় যখন কারো মৃত্যু হয় তখন গঙ্গায় নিয়ে যায় আর বলে হরি বলো, হরি বলো, তাহলেই হরির কাছে চলে যাবে। কিন্তু কেউই যায় না। সত্যযুগ তো কেউ বলবে না যে রাম রাম বলো বা হরি বলো, সত্যযুগে বলবে? কেউ বলবে না, কেননা তারা সম্পূর্ণ নির্বিকারী। তাই বিকার ভস্য করার জন্য কোনো কিছুই বলতে হবে না। দাপর থেকে পুনরায় এই ভক্তিমার্গ শুরু হয়। এমন নয় যে সত্যযুগে কোনো ভগবান বা গুরুকে স্মরণ করা হয়, ওখানে তো শুধু নিজে আত্মাকেই স্মরণ করা হয়। আমি আত্মাই কনসিয়াসনেসে সারাদিন থাকা হয়, তো ওখান থেকে আমরা নিজ আত্মাকেই স্মরণ করা হয়। আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে অন্য নেব। নিজেদের রাজত্ব স্মরণে আসে, মনে করে যে আমরা নিজেদের রাজ্যে গিয়ে জন্ম নেব। এখন ওই দৃঢ় নিশ্চয় রয়েছে রাজত্ব প্রাপ্ত তো হবেই, তাই না? এছাড়া কাকে স্মরণ করবে যা বা দান পুণ্য করবে? দান পুণ্য করার মতো কোনো গরিব ওখানে থাকেই না। ভক্তিমার্গের রীতি রেওয়াজ আলাদা, জ্ঞানমার্গের রীতি রেওয়াজ আলাদা। এখন বাবাকে সব কিছু দিয়ে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করেছি, ব্যাস, এখন আর দান পুণ্য করার প্রয়োজন নেই। ঈশ্বর অর্থাৎ বাবাকে আমরা সব কিছু দিয়ে দিই, ঈশ্বরই তো স্বীকার করে নেয়। স্বীকার যদি না করে পুনরায় তবে দেবে কিভাবে? স্বীকার না করা এটাও দুর্ভাগ্য। তথাপি স্বীকার করতে হয় যাতে তাদের মোহ কেটে যায়। বাবা কি বলছেন? বাবা বলছেন তথাপি স্বীকার করতে হয় যাতে এদের মোহ কেটে যায়। বাচ্চারা, এই রহস্যও তোমরা জানো। যখন প্রয়োজন পড়বে না তখন গ্রহণ কেন করবে? বাবা বলছেন যখন প্রয়োজনই পড়বে না তখন গ্রহণ কেন করবে? এখানে কিছু জমা করতে হবে না, এখান থেকে সব আকর্ষণ কাটিয়ে ফেলতে হবে। বাবা বুঝিয়েছেন যে বাইরে কোথাও গেলে নিজেকে অত্যন্ত হালকা মনে করো। বাবা কী পালনা দিচ্ছেন, কী শিক্ষা দিচ্ছেন? যে বাইরে কোথাও গেলে অত্যন্ত হালকা মনে করো। আমরা বাবার বাচ্চা, আমরা আবার রকেটের থেকেও দ্রুতগামী, এমন দেহি অভিমানী যে হেঁটে গেলেও কখনো ক্লান্ত হবে না, কারণ দেহের অভিমান আসবে না। যেন হাঁটছি না, আমরা উড়ে চলেছি। তো হাঁটতে হাঁটতে কী অনুভব করতে হবে? যেন হাঁটছি না, উড়ে চলেছি। তোমরা যেখানেই যাও দেহি অভিমানী হয়ে যাও। পূর্বে মানুষ তীর্থ আদিতে পদব্রজে যেত, সেই সময় মানুষের বুদ্ধি তমপ্রধান ছিল না, অত্যন্ত শ্রদ্ধার সাথে যেত, ক্লান্ত হয়ে পড়তো না। বাবাকে স্মরণ করলে সাহায্য তো পাবে, তাই না? যদিও সেসব পাথরের মূর্তি, কিন্তু বাবা ওই সময় ক্ষণিকের জন্য মনোবাসনা পূর্ণ করে দেয়। সে সময় রজপ্রধান স্মরণ ছিল, তাতেই শক্তিপ্রাপ্ত হতো, ক্লান্ত হয়ে পড়তো না। এখন তো ধনীরা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, গরিবরা খুব তীর্থে যায়। ধনীরা অতি আড়ম্বরের সাথে ঘোড়া ইত্যাদিতে যায়, গরিবরা তো হেঁটেই চলে যাবে। ভাবনার ভাড়া যত গরিবরা পায় তত ধনীরা পায় না।
এই সময়েও তোমরা জানো যে বাবা গরিবের ভগবান, তাহলে কেন বিভ্রান্ত হয়ে পড়ো? কেন ভুলে যাও? বাবা বলেন তোমাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু একমাত্র প্রিয়তমকেই স্মরণ করতে হবে। তোমরা সকলেই প্রিয়তমা, তাই প্রিয়তমকে স্মরণ করতে হবে। সেই প্রিয়তমকে ভোগ অর্পণ না করে ভোজন করে নিতে কি তোমরা লজ্জাবোধ করো না? ভগবান বলছে সেই প্রিয়তমকে ভোগ অর্পণ না করে নিজে যদি ভোজন অর্পণ করে নাও তো লজ্জাবোধ করো না? তিনি প্রিয়তম আবার বাবাও, তিনি বলেন আমাকে কি ভোজন করাবে না? চেক করবো আজকে সারাদিনে। বাবা স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতি সৃষ্টির রচয়িতা কি বলছেন? তোমরা কি আমাকে ভোজন করাবে না? তোমাদের তো আমাকে ভোজন করানো উচিত, তাই না? দেখো বাবা যুক্তি বলে দেন, তোমরা বাবাকে বা প্রিয়তমকে তো মানো, তাই না? যে ভোজন করায় প্রথমে তো তাকেই ভোজন করানো উচিত। বাবা বলেন আমাকে ভোগ অর্পণ করে, আমাকে স্মরণ করে আহার গ্রহণ করো, এতেই অনেক পরিশ্রম। বাবা বারবার বোঝান বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে। বাবা নিজেও বারবার পুরুষার্থ করতে থাকেন। তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য তো অত্যন্ত সহজ, তোমরা সিঁড়িই চড়োইনি। বাবা কি বলছেন? তোমরা সিঁড়ি চড়োইনি, কল্যাণের তো প্রিয়তমের সঙ্গে বাগদান হয়, তাই এমন প্রিয়তমকে স্মরণ করে আহার গ্রহণ করা উচিত। ওনাকে আমরা স্মরণ করি আর উনি আমাদের কাছে চলে আসেন। বাবা কি বলছেন? ওনাকে আমরা স্মরণ করি, তো যখনই আমরা ওনাকে স্মরণ করি উনি আমাদের কাছে চলে আসেন ভোগ, তাই প্রথমে ওনাকে অর্পণ করতে হবে। স্মরণ করলে তবেই তিনি সুবাস গ্রহণ করবেন। তো তিনি ভোগ কিভাবে গ্রহণ করেন? ও সুবাস অর্থাৎ ও ঘ্রাণ নেন উনি। ওনার তো শরীর নেই, তার শরীরের জন্য ও স্থূল খাবার উনি গ্রহণ করেন, মানে খান না, কিন্তু ও খাবারের ঘ্রাণ আস্বাদন করেন। তাই বলছে উনি সুবাস গ্রহণ করবেন, আর সুবাস গ্রহণ করার জন্য উনি চলে আসবেন। তাই এমনভাবেই বাবার সঙ্গে কথা বলা উচিত। হে প্রভু, তুমি এসো, আমি তোমার জন্য অনেক প্রেমপূর্বক খাবার গ্রহণ করেছি, তুমি স্বীকার করো। তো এরকম প্রেমপূর্বক তাকে ডাকলে প্রেমপূর্বক সে স্বীকার করবে, ঘ্রাণ গ্রহণ করার জন্য সে চলে আসবে। এভাবে বাবার সাথে কথা বলা উচিত। তোমাদের এই অভ্যাস হতে রাতে জাগলে, এই অভ্যাস হবে রাতে জাগলে, অভ্যাস হয়ে গেলে তখন দিনেও স্মরণে থাকবে। ভোজনের সময়ে স্মরণ করা উচিত। প্রিয়তমের সঙ্গে তোমাদের বাপদাদার পর্ব সমাপ্ত হয়ে গেছে, তোমরা সাথেই খাবো, তোমার সাথেই খাবো, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যখন স্মরণ করবে তখনই তিনি ভোজন করবে, তাই না? উনি তো সুবাসই গ্রহণ করেন, কারণ ওনার নিজস্ব শরীর তো নেই। কুমারদের জন্য তো অতি সহজ, এদের ফ্যাসিলিটি অনেক। শ্রী বাবা আমাদের অতি সুন্দর প্রিয়তম, কত মিষ্টি, আধা কল্প আমরা তোমাকে স্মরণ করছি, এখন তুমি এসেছো, মিলচ্ছ, আমরা যা খাচ্ছি তুমিও তা খাবে। এমনও নয় একবার স্মরণ করেছি ব্যাস পুনরায় তোমরা নিজেরা ভোজন করতে থাকো, ওনাকে ভোজন করতে ভুলে যাও। ওনাকে ভুলে গেলে আর ওনাকে আর পাবে না। অনেক জিনিসই তো খাও, খিচুড়ি খাও, আম খাও, মিষ্টি খাও, এভাবে শুরু থেকে স্মরণ করে পরে কি বন্ধ করে দেবে? বলছে এভাবে স্মরণ করে পরে কি বন্ধ করে দেবে? না, দেবে না। তাহলে সব জিনিস তিনি কি করে খাবেন? প্রিয়তম যদি ভোজন না করে তাহলে মাঝে মায়া এসে তা খেয়ে যাবে, ওনাকে খেতে দেবে না। আমি দেখি যে যারা মায়া খেয়ে বলবান হয়ে যায় আর তোমাদের পরাজিত করে। বাবা তোমাদের যুক্তি বলে দেন, বাবাকে স্মরণ করো, তবেই বাবা বা প্রিয়তম সম্পূর্ণ সহায় অর্থাৎ রাজি হয়ে যাবেন। তারা বলে বাবা তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, আমরা তোমাকে স্মরণ করে খাই। জ্ঞানের মাধ্যমেই তোমরা জেনেছো যে তিনি তো সুবাসই গ্রহণ করবেন, এ তো লোন নেওয়া শরীর। স্মরণ করেন তিনি আসেন, তোমাদের স্মরণই সব কিছুই। বাবা বলছেন তোমাদের স্মরণই সব কিছুর আধার, একে যোগ বলা হয়, যোগেই পরিশ্রম। সন্ন্যাসী ইত্যাদিরা কখনো এভাবে বলবে না,
তোমাদের যদি পুরুষার্থ করতে হয় তবে বাবার শ্রীমতকে নোট করো, সম্পূর্ণরূপে পুরুষার্থ করো। বাবার নিজের অনুভব বলেন, যেমন কর্ম আমি করব তুমিও তেমন কর্ম করো, আর সেই কর্মই তো আমি তোমাদেরকে শেখাই। বাবাকে কর্ম করতে হয় না, সত্যযুগে কর্ম ভোগ করতে হয় না। বাবা অত্যন্ত সহজ কথা বোঝান। তোমরা সঙ্গেই তোমার সঙ্গেই বসবো, শুনবো, তোমার সঙ্গেই খাবো, এ তোমাদেরই গীত গান। প্রিয়তম রূপে বা পিতা রূপে স্মরণ করো, গায়ন রয়েছে তাই না? বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বের করতে হবে। এই অভ্যাসের দ্বারা বিকর্ম বিনাশ হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। সমগ্র দুনিয়া তো আর স্বর্গের মালিক হবে না, এও হিসেব নিকাশ। বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান। এই সঙ্গীত তো অবশ্যই শুনেছ যে আমরা এখন যাত্রায় চলেছি। যাত্রায় আহার আদি তো রাতেই হয়। প্রিয়তমা প্রিয়তমের সঙ্গে সন্তান তার পিতার ভোজন করবে, এখানেও এমন হবে। তোমাদের প্রিয়তমের প্রতি যত মনোযোগ বাড়বে ততই খুশির পারদ চড়তে থাকবে। তো বাবা বলছেন প্রিয়তমের প্রতি যত মনোযোগ রাখবে তত খুশির পারদ চড়তে থাকবে। নিশ্চয়ই বুদ্ধির বিজয়ী হতে হবে। যোগ অর্থাৎ দৌড়, এ হলো বুদ্ধির দৌড়। আমরা হলাম স্টুডেন্ট, টিচার আমাদের দৌড়ানো অর্থাৎ স্মরণের যাত্রা শেখান। বাবা বলেন এটা ভেবো না যে দিনে শুধু কর্মই করতে হবে। কচ্ছপের মতন কর্ম করেও পুনরায় স্মরণ বসে যাও, কর্ম করার সাথে সাথে স্মরণে বসে যাও, অর্থাৎ কর্মেন্দ্রিয়কে গুটিয়ে নাও। ভ্রমর সারাদিন ভু ভু করে, তখন কেউ উড়ে যায়, কেউ মরে যায়, সে তো এক উদাহরণ হয়ে যায়। এখানে তোমরা ভু ভু করে নিজের সম তৈরি করো। এর মধ্যে কারো ভালো লাগে, কেউ নষ্ট হয়ে যায়, কেউ অসম্পূর্ণ রয়ে যায়, ভাগন্তি হয়ে যায়, পুনরায় গিয়ে কীটে পরিণত হয়। এইভাবে ভু ভু করা অত্যন্ত সহজ। মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। এখন আমরা যোগযুক্ত হচ্ছি, দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করেছি। এই জন্য বাবা বলছেন এই জ্ঞানী গীতায় ছিল, তিনি মানুষ থেকে দেবতা বানিয়ে গিয়েছিলেন। সত্যযুগে তো সকলেই দেবতা ছিল, অবশ্যই ওনাদের সত্যযুগেই এসে দেবতা বানিয়েছিলেন। ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয়, যোগ ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয় তা শেখানো হবে না। বাবা কি বলছেন? ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয় তা শেখানো হবে না। সত্যযুগের প্রারম্ভে দেবী দেবতা ধর্ম ছিল, আর কলিযুগের শেষে আসুরি ধর্ম। এ কথা শুধুমাত্র গীতাতেই লেখা রয়েছে। মানুষকে দেবতায় পরিণত করতে বিলম্ব হয় না, কারণ এই অবজেক্ট তৈরি করাই থাকে। ওখানে সমগ্র দুনিয়া এক ধর্ম, তো এখন অবজেক্ট হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণের হতে। তো বাবা বলছেন অবজেক্ট তৈরি করাই থাকে। ওখানে সমগ্র দুনিয়া এক ধর্ম হবে, সমগ্র দুনিয়াই তো হবে, তাই না? এমন নয় যে চীন ইউরোপের হবে না। বলছে এমন নয় যে চীন ইউরোপের হবে না, হবে, কিন্তু সেখানে মানুষ থাকবে না, শুধুমাত্র দেবতা ধর্মের যারা তারাই থাকবে। তো বাবা বলছেন অন্যান্য ধর্ম অবলম্বীরা থাকে না। এখন হলো কলিযুগ, আমরা এখন ভগবানের সাহায্যে মানুষ থেকে দেবতা হতে চলেছি। বাবা বলেন তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হয়ে যাবে, এতে কষ্টের কোনো ব্যাপার নেই। ভক্তি মার্গে ভগবানের কাছে যাওয়ার জন্য কত পরিশ্রম করেছি। বলাও হয় যে নির্বাণ ধামে চলে গেছে। এখন কখনো বলা হবে না যে এমন কখনো বলা হবে না যে ভগবানের কাছে চলে গেছে, বলা হবে স্বর্গে গেছে। একজন চলে গেলে তো স্বর্গ তৈরি হবে না, সকলকে যেতে হবে। গীতায় বর্ণিত রয়েছে যে ভগবান হলেন কালেরও কাল, মহাকাল, মশার ঝাঁকের মতো সকলকে ফিরিয়ে নিয়ে যাবে। বুদ্ধিও বলে যে চক্র পুনরাবৃত্তি হয়, তাহলে সর্বপ্রথমে অবশ্যই সত্যযুগে দেবী দেবতা ধর্ম রিপিট হবে, পরে আবার অন্যান্য ধর্ম রিপিট হবে। বাবা কত সহজ করে বলেন, মন মনোভব
ব্যাস 5000 বছর পূর্বে গীতার ভগবান বলেছিলেন, প্রিয় বাচ্চারা, যদি কৃষ্ণ বলে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা কেউ শুনবে না। ভগবান বললে তখন সেখানে সকলকেই মনে হবে যে গডফাদার হ্যাভেন স্থাপন করছে, সেখানে পুনরায় আমরা বিশ্বের চক্রবর্তী রাজা হব। এতে কোনো খরচাদির কোনো ব্যাপার নেই, শুধু সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। বাবা হৃদয় থেকে বাচ্চাদের বলছে যে তোমরা সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো, ভগবান এসেছে রহস্য বোঝাতে। বাচ্চারা, তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে। কর্ম করতে করতেও রাত দিন এমন পুরুষার্থ করতে থাকে। বিচার সাগর মন্থন না করে বা বাবাকে স্মরণ না করে শুধু যদি কর্ম করতে থাকো, তবে রাতেও সেই চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে থাকবে। যে বাড়ি তৈরি করে তার বাড়ির চিন্তা ভাবনাই চলে। অবশ্যই বিচার সাগর মন্থন করতে হবে। আমাদের সত্যযুগ রূপী বাড়ি তৈরি হতে চলেছে, তার সম্পর্কে চিন্তন করতে হবে, মন্থন করতে হবে কীভাবে আনা যাবে তাকে। তো কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছে, তোমরাই তো লক্ষ্মী হও, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক শ্রীমতকে নোট করে পুরুষার্থ করতে হবে। বাবা যে কর্ম করতে শিখিয়েছেন সেটাই করতে হবে। বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্ট বের করতে হবে। নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বাবার স্মরণে থেকেই ভোজন খাবো। তোমরা বলছে তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, তোমার সঙ্গেই শোবো, তোমার সঙ্গেই কথা বলবো। তো এই প্রতিজ্ঞা দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। শুধু প্রতিজ্ঞা পালন নয়, দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা পালন করতে হবে। বরদান: কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত থেকে বাবার সমান কর্মাতীত ভব। কর্ম আর সম্বন্ধ দুটোকেই স্বার্থভাব থেকে মুক্ত থেকে বাবার সমান কর্মেন্দ্রিয়জিৎ ভব। বাচ্চারা, তোমাদের সেবা হলো সবাইকে মুক্ত করা। তো অনেকদেরকে মুক্ত বানাতে গিয়ে নিজেকেই বন্ধনে বেঁধে ফেলবে না। বাবা বলছে নিজেকে বন্ধনে বেঁধে ফেলবে না। যখন লৌকিকে আমরা আমার থেকে মুক্ত করে তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। নিজেকে লৌকিক ব্যাপার থেকে যত মুক্ত করব, অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবো। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম সম্বন্ধ দুটোই স্বার্থভাব থেকে মুক্ত থাকে, তারাই বাবার সমান কর্মাতীত দ্বিতীয় অনুভব করতে পারে, কর্মাতীত স্থিতিরও অনুভব করতে পারে। তো চেক করো, কর্মের বন্ধন থেকে কতখানি নিজেকে পৃথক করেছো, অর্থাৎ করতে পেরেছো। ব্যর্থ স্বভাব সংস্কার বশীভূত তো হওয়া থেকে মুক্ত। বাবা বলছেন ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত থেকে মুক্ত। স্লোগান: যে সরল চিত্ত আর সহজ স্বভাবের হয় সেই সহজ যোগী ভোলানাথের প্রিয়। তো যে সরল চিত্ত আর সহজ স্বভাবের হয় সেই সহজ যোগী ভোলানাথের প্রিয়। তো আজকে সমান নেব আমি কর্মাতীত আত্মা। আচ্ছা, ওম শান্তি।